নবীর কাছে একজন মেয়ে মানুষ আসলো। মেয়েটা এসে নবীকে বলল, নবী গো, আমি বিয়ে বসবো, আমি বিয়ে করব। কিন্তু নবী বললেন, তুমি তো বিয়ে বসবা, তোমার যে পাত্র হবে, তোমার যে স্বামী হবে, কেমন স্বামী হবে? মেয়েটা ডাক দিয়ে বলল, ওগো নবীজি, আমি যেই মেয়েটাকে ছেলেটাকে বিয়ে করব, ওই ছেলেটার ভিতরে 3টা গুণ থাকতে হবে। জোরে কোন না কয়টা গুণ? আর জোরে কোন কয়টা গুণ থাকতে হবে? বন্ধুগণ, ও দোস্ত বুজুর্গ, মায়েরা ভালো করে শুনবেন। অনেক মায়েরা আশা করে দাঁড়িয়ে আছে মুখে হুজুরের কাছ থেকে কিছু আমরা শুনবো। মা বোনেরা এদিক ওদিক কান দিবেন না। মেয়েটা বলল, নবী গো, আমি যে ছেলেটাকে বিয়ে করব, তার ভিতরে 1 নম্বর গুণ হলো, তার ভিতরে 1 নম্বর গুণটা থাকতে হবে, সে সারা রাত দাঁড়িয়ে 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 নফল নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ কোন? বলেন তো বন্ধু, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করা সারা আসামে একটা পোলা মিলবো নাকি? কোন কথা কোন? মিলবো নাকি? বলেন, জিন্দগিতে কোনোদিন মিলবে না। মেয়েটা ডাক দেয়া বলেন, নবী, আমি যেই ছেলেটাকে বিয়ে করব, ওই ছেলেটার ভিতরে 2 নম্বর গুণ থাকতে হবে। সারা রাত্রি, প্রতি রাত্রি আল্লাহর কোরআনটা খুলে নিয়ে 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। মেয়েটা নবীকে ডাক দিয়া বলল, ওগো নবী, আমি যেই ছেলেটাকে বিয়ে করব, তার ভিতরে 3 নম্বর গুণটা হলো, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে ওই ছেলেটাকে সারা বছর নফল রোজা রাখতে হবে। বলেন তো বন্ধু, সোশ্যাল মিডিয়ার জামানা, ফেসবুক ইন্টারনেটের জামানা, নিউজ লাইভের জামানা, নিউজ চ্যানেলের জামানা, আপনারা যদি এই ঘোষণা সারা ভারতবর্ষে দেন, একটা যুবক খুঁজে পাওয়া যাবে নাকি? কোন কথা কোন? এই যারা বিয়ে করছ নাই তারা পাওয়া যাবে নাকি? আর যদি কোন মোবাইল আছে না নাই, তাহলে তো 1 নম্বরে আছি। ফ্রি ফায়ার আছে না নাই, কয় 1 নম্বরে আছি। পাবজি আছে না নাই, আছে। কত জানাস কে তোরা? ভাই আমার বন্ধুরা, আমার শোনারা, নবী করলেন কি জানি, ঘোষণা করে দিল, সাহাবারা শুনো, এই মেয়েটা বড় আশা নিয়ে আসছে, আমার কাছে আসলো। তোমাদের মধ্যে কারো এই 3টা গুণ আছে নাকি? কেউ কথা বলে না, বলে না, বলে না। হঠাৎ করে একজন সাহাবা দাঁড়িয়ে গেল, নবী, আমার মাঝে এই 3টে গুণ রয়েছে। সাহাবাটা বললেন, 3টা গুণ আছে, তাহলে গুণ যদি আছে তাহলে তো বিয়ে হবে নাকি? কর, এটা কি দান করলেন নাকি? কম হইলো না? আর 300 করে দিয়ে, হ্যাঁ দিব 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 ইনশাআল্লাহ, কবুল করুন। আচ্ছা, আপনারা আছেন না ঘুমাইছেন? আরেকটা একবার মনে কি কর? তার মানে কি, এই যে কালকে রাত্রিবেলা যে বাইরে হইছি, ধরেন আর কি, মানে মামা তো বারবার ফোন করে কয়, গেদা এই সবাদানি ক্যান্সেল না, তাহলে কিন্তু তোর কিন্তু ঝামেলা আছে। সারা রাত ঘুমাই নাই, সকালে এক গঙ্গা নদী পার হয়ে যায়, ট্রেন ধরছি, ওই সারাদিন আইলাম 8টার দিকে, 7:30 8টার দিকে বাড়ি পাইছি। আই একটু গোসলও করে নাই, অমনি কিছু একটু সাইডটা খাইয়া দেয়, অমনি খাবার তো বেশি পাই না, অল্প স্বল্প খাইয়া দেয়, অমনি আসি আর কি। ধরেন যাই হোক, ইনশাল্লাহ তার জন্য গাড়িটা গিয়ারে ফেলাইতে একটু লেট হবো। আপনারা আছেন তো ইনশাল্লাহ নাকি? কোন সাহাবাটা বললেন, নবী, আমার মাঝে এই 3টা গুণ আছে। সোনালা ধরে বলেন, বিয়ে হয়ে গেল। অনেকে ভাবতেছি, হাই রে হুজুর, বিয়ে তাহলে অগরে গেলো, খালি সাহাবাগের আঙ্গুর হবো না নাকি? ঠান্ডার দিন গেতেছে গা। ভাইরা আমার বন্ধুরা, আমার শোনারা, বিয়ে হয়ে গেল, বাসর করে রাত্রি স্বামী স্ত্রী 2 জন মিলে গল্প গায়, প্রেমের গল্প গায়, কত শব্দকর গল্প করে। বাসর হয়ে গেল, নবীর সাহাবী মেয়েটা নবীর সাহাবার দিকে তাকিয়ে দেখে, নবীর সাহাবাটা নামাজে দাঁড়াইলো না। রোজা রাখতে গেলে সাহারি খাইতে হয়, সাহারিও খাইলো না। ভাইয়ের আমার বন্ধুরা আমার, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো না, আল্লাহর কোরআনটা খুলে কোরআনও তেলাওয়াত করলো না। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর, ও বন্ধু, নবীর সাহাবা এই মেয়েটা করলেন কি জানেন? 2 জন মিলে নবীর কাছে গিয়ে বলে, ও নবীজি, আপনার সাহাবা
মিথ্যা কথা বলে আমাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেছে। এমন যুবক আছে না নাই কোন? মিথ্যা কথা ফোনে কইয়া বিয়ে করে আছে না নাই কোন? বলে প্রেম বলে আবার ফেসবুকে প্রেমের খাতা পুরি, ঠিক কিনা কোন?